পৃথুমিদুকে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে আর সেই সাথে আমিও যাচ্ছিলাম। আর দিনটা ছিল বৃষ্টিময়, আর এই বৃষ্টিময় দিনে পিকনিকটা কেমনভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো যাই হোক, আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। আর আমি কিন্তু ওই দিন অনেক সকালবেলা উঠছি, কারণ আমি জানি আজকে আমি একা, ওর বাবা যেহেতু নাই, সেই কারণে আমি অনেক তাড়াতাড়ি উঠে ওদের জন্য অনিগিরি বানাবো, সেজন্য মাছ ভেজে নিছি। আর ওরা আমাকে বলে রাখছিল যে মা সসেজি নিয়ে যাব, সেই জন্য কতগুলো সসেজিও ভেজে নিলাম। আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে আমার খালি হাই আসতেছিল বারে বারে। তো বাইরে আমি একটু জানলাটা খুলে দেখলাম যে বাইরের অবস্থা কি, দেখি যে বৃষ্টিতে পুরা বৃষ্টিময় অবস্থা। এই বৃষ্টিতে কিভাবে যে কি করব সেটাই আমি খালি ভাবতেছি। যতই রেনকোট ছাতা থাকুক না কেন, বৃষ্টির মধ্যে কি পিকনিক করে কোনো মজা আছে বলেন তো? যেহেতু স্কুল থেকে এই দিনটাই অনেক আগে থেকে সিলেক্ট করা ছিল, তো আর কি করার, বৃষ্টি হলেও ওরা যেহেতু যাবে সেহেতু আমাদেরও যেতে হবে। কারণ জাপানের আমি একটা জিনিস দেখলাম যে যেই সময়টা ওরা দিয়ে রাখে, বা যেই দিন যেই ডেট ওরা ঠিক করে রাখে, সেই দিনেই সেই কাজটা করে। তো এই যে বৃষ্টি, এত বৃষ্টি, একদম সারাটা দিন বৃষ্টি হবে। তো পিকনিকে গেলে বৃষ্টিতে তো কোনো কিছুই আনন্দ মজা করা যায় না, কিন্তু ওরা হচ্ছে ওয়েদার যাই হোক, যেই দিনটা সিলেক্ট করে রাখছে ওরা ওই দিনেই যাবে। কারণ ওরা হচ্ছে সময়টাকে অনেক বেশি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। কারণ এই যে যে অর্গানাইজ করছে বাস টাস, এগুলা তো ওদেরকে আগে থেকে বলে রাখছে, এখন হঠাৎ করে তো আর এটা না করতে পারবে না। তো এই কারণে বৃষ্টি হইলেও ওদের যেতেই হবে, বৃষ্টিতে ভিজে হইলেও তোমার ঘুরতে হবে। আর আমি একটা জিনিস দেখলাম, জাপানে মানুষ এই যে বৃষ্টি, তারপরে হচ্ছে বরফ পড়া, বা আরও যে অনেক রকমের প্রবলেম হয়, ওইগুলা ওদের কাছে কোনো প্রবলেমই না। ওরা এগুলাকে কোনো প্রবলেমই মনে করে না। ওরা যেই সিচুয়েশনে থাকুক না কেন, ওই কাজটা ওই সিচুয়েশনেই করে ফেলে। তো এই যে আমরা হচ্ছে বাসে উঠে গেছি অলরেডি। 8টা বাজে বাস ছাড়বে বলছে, ঠিক 8টা বাজেই কিন্তু বাসটা ছাড়ছে, 1 মিনিট আগেও না পরেও না। তো এখন পৃথুমিদুকে হচ্ছে আমার পাশে বসতে বললাম, কেউ আমার পাশে বসবে না। ওরা দুইজন ওস্তাদি করে ওইখানেই বসলো, দুইজনে বসলো আর কি। তো যাই হোক, বাস থেকে কিন্তু আমরা নেমে গেছি অলরেডি, আমরা চলে এসেছি। আর এখানে একটু ফটো সেশন করা হইলো, এক একটা হচ্ছে ক্লাসের গ্রুপ করে করে। তারপরে হচ্ছে আমরা একটা হল রুমের মতো, যেখানে আর কি রেস্টুরেন্টের মতো আর কি বলা যায়, ওইখানে বসে বসে আর কি খাওয়া দাওয়া করা যায়। তো ওইখানে আমরা আর কি বসছি সবাই মিলে, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হইতেছে। তো এইখানে আর কি সবাই বসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাইরে যাবে আর কি। তো অনেক সময় কাটানোর পর আমরা হচ্ছে টিকিট কাটলাম, ভাবলাম যে অনেক তো সময় হলো, এবার যাই বাইরে গিয়ে তারপরে দেখি, কিছু করা যায়নি যদিও বৃষ্টি পড়তেছে। আমি টিকিট কাটতে কাটতে পৃথুমিদু অলরেডি বাইরে চলে গেছে। আমি এখন তাদেরকে খুঁজে পাইতাছি না, তারা কোথায় গেছে। তো এখন আমি আর কি ওদেরকে খুঁজবো। আর এইবার আমি এমন টিকিট কাটছি যাতে ওই যে টিকিটগুলো দেখলেন না, ওইগুলো হচ্ছে আমরা তিনজনের হাতে বেঁধে রাখবো, যে এখানে যতগুলা রাইডস আছে সবগুলাতে আমরা উঠতে পারবো। কারণ বারবার এভাবে টিকিট কাটাটা আসলে বৃষ্টির মধ্যে খুবই প্যারাদায়ক। তো ওইভাবে কাটলে দেখা গেছে ও যদি একটা রাইডসে 2-3বারও উঠতে চায়, তাহলে সেটাও উঠতে পারবে। ওইভাবে আর কি করা, টাকা বেশি লাগলেও আমার মনে হয় এইভাবে করাই ভালো, যেহেতু বাচ্চারা সবগুলাতেই তো উঠতে চাইবে, তাই না? তো প্রথমে তারা হচ্ছে এই যে এরকম বড় একটা গোল রাউন্ড শেপ, যেটা প্রথমে দেখলেন, এইটার মধ্যে আর কি উঠছে। সেই উঁচুতে এটাকে উঠায় নিয়ে যাবে। এটা কিন্তু অনেক জোরে ঘুরবে না, অনেক আস্তে আস্তে আর কি ঘুরবে। তো ওরা হচ্ছে প্রথমে এইটাতেই উঠলো। আসলে বৃষ্টিতে ভিজে ভিজে এরকম ঘোরার যে একটা এক্সপিরিয়েন্স হইলো, সেটাও আসলে মন্দ না। আমার কাছে ভালোই লাগছে, অতটাও খারাপ লাগে নাই। যে বৃষ্টিতে ওরা তো রেনকোট পরে গেছিলো, ওদের রেনকোট আমি হাকুইন শপ থেকে কিনে দিছি, কারণ আজকের দিনই পরবে। কারণ ওদেরকে আমি যখন স্কুলে নিয়ে যাই তখন তো ওদের ছাতা আছে, তো ছাতা দিয়ে ওই স্কুলের ভিতরে একটু ঢুকে আবার হচ্ছে আসার সময় একটু বের হয়, রেনকোট ওদের লাগে না। তো আমি জানি যে এই শুধু শুধু এতগুলো টাকা দিয়ে রেনকোট কিনা, অনেকেই আমি দেখলাম এরকম হাকুইন থেকে কিনছে। আর যেসব বাচ্চাদের আগে থেকে রেনকোট আছে, যারা নাকি রেনকোট দিয়ে স্কুলে আসে যায়, কারণ যেসব বাচ্চারা হেঁটে হেঁটে আসে, তাদের তো দূর থেকে আসলে তো ছাতা দিয়ে ভিজে যাবে, তাই না, বাচ্চা মানুষ যেহেতু। তো ওই জন্য ওরা হচ্ছে রেনকোট পরে পরে আসে। তো
তো ওদের আগেই আছে। মানে ওদেরও যদি এরকম সবসময় লাগতো আমি মানে আরেকটু ভালো দেখে কিনে দিতাম। যেহেতু লাগবে না সেহেতু শুধু অত অপচয় করে লাভও নাই। আর পৃথু কি করছে মানে ওই রেইনকোট সে মানে বাসায় আসতে অলরেডি তার টুপি ছিঁড়ে ফেলছে। মানে ওই রেইনকোটের। কারণ মানে বারবার টানছে তো, টানার পরে ওটা ছিঁড়ে গেছে। মানে টুপির উপর দিয়ে আবার টুপি, মানে বাচ্চা মানুষ তো। তো এইজন্য আরকি। তো ওইজন্য ভালোই হইছে হাক্কুয়ান থেকে কিনছিলাম। আর এই যে কফি কাপের যে এই ইয়েটা বারবার এই যে ঘুরতেছে, এইটা আমার ছেলেরা এত পছন্দ করছে মানে বলার মতো না। ওরা এখানে ৬ বার উঠছে, ৬ বার উঠছে। ভাবা যায় ওদের কি পছন্দটাই না হইছে এটার মানে উঠতে। তো এটাতে কিন্তু আমি একবারও উঠি নাই। আমি আসলে টিকেট কিনছি শুধুই ফাও। আমি মানে কয়েকটাতে ২-৩ টাতে উঠছি। আর একটাতেও আমি উঠি নাই। মানে শুধু আরকি। তো এখন যেগুলাতে আরকি মাকে সাথে উঠতে হবে সেগুলাতে তো আর না উঠে মানে উপায় নাই। ওই যে একবার উঠছে, ওরা আবার উঠছিল মানে আবার উঠে আবার বের হইছে। তো কয়েকবার উঠার পরে তারপরে না যখন মানে বৃষ্টিটা একটু মানে একবার একটু থামছে, থামার পরে দেখি আবার শুরু হইছে। তো এখন ওই যে আরো যে কতগুলা রাইডস আছে ওইগুলা ওইজন্য বন্ধ করে দিছে। মানে বৃষ্টি তো এই কারণে আসলে ওইগুলা একটু রিস্ক হয়ে যাবে ওইজন্য ওইগুলা আরকি চলে নাই। তো এই কারণে মানে আমরা অনেকগুলা রাইডস উঠতে পারি নাই। একটা আছে হচ্ছে জেট কোস্ট নাকি মানে উপর দিয়ে যায় একদম অনেক জোরে করে, সেইটা বন্ধ ছিল। কারণ ওইটা আসলে একটু ভয়ানক যেহেতু, ওইজন্য মনে হয় বৃষ্টির কারণে ওইটা বন্ধ রাখছে। এজন্য ওরা ওইটা উঠতে পারে নাই। আর এই যে দেখেন, মানে এই যে এইভাবেই সবাই ঘোরাঘুরি করতেছিল। ওদের আসলে এটা কোনো মানে আমি দেখলাম যে বৃষ্টিটা ওদের কাছে কোনো প্যারাই না। মানে নরমাল ডে এর মতনই। শুধু খালি একটুখানি ছাতাটা লাগছে আর হচ্ছে আর ওরা না দেখি আমি একটা জিনিস ভিজে-টিজে গেলেও ওদের কোনো ইয়ে নাই। ওরা মানে আমরা যেরকম এই বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, এই রোদে দৌড়াস না, ওই করিস না, সেই করিস না, ওরা না এগুলা কিছুই করে না। মানে বৃষ্টিতে ভিজেই ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, স্কুল থেকে আসতেছে, যাইতেছে। আমরা তো একটুখানি মাথার মধ্যে জলের ফোঁটা পড়লে আমরা বলি যে, "এই তাড়াতাড়ি স্নান করে আয়, নাহলে কিন্তু জ্বর আসবে।" মানে এগুলা আরকি ভাবি। এগুলো আসলে কিছুই না। বৃষ্টি হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস। এইটা আসলে মানে আমাদের কোনোই ক্ষতি করে না আমি মনে করি। জ্বর আসলে এমনিই আসবে, ঠান্ডা লাগলে এমনিই লাগবে। তারপরে এই যে এই বোটটা না এটা বন্ধ ছিল এতক্ষণ। তারপর যখন বৃষ্টিটা একটু থামছে তখন দেখলাম এটা আবার চালু করছে। তো এই যে পৃথু, মৃদু আর ওর একটা বন্ধু, ওরা ৩ জনে মানে সব জায়গাতে ওরা ৩ জনে উঠছে একসাথে। আর তো মানে হচ্ছে আরো কয়েকটা বন্ধ ছিল। কিন্তু ওই যে ট্রেন তারপরে হর্সের মানে আরো অনেক কিছু এগুলা আরকি ভালোই মানে কি করছে। আর ৩ জনরে ধরছিলাম আমি বলছিলাম, "আসো ৩ জনের একটা ছবি তুলে দেই।" তো যাই হোক রাজি হইছিল। আর এই যে এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। মানে এটা হচ্ছে নিজেরা হাত দিয়ে ঘুরায়া তারপরে যেতে হবে। তো এক জায়গায় গিয়ে অনেক বেশি মানে ইয়ে হয়ে গেছিল, শক্ত হয়ে গেছিল। পরে যাই হোক ওইটারে আমরা ইয়ে করে উঠছি। আর এই যে এইটাও ছিল না, এটাও লাস্টের দিকে এটা হইছে। আমরা চলে যাব সময় আরকি এটা শুরু হইছিল। তো ওরা উঠবে বলছে। আমি বলছি, "তাড়াতাড়ি করে ওঠো।" তো ওদেরকে ওইটাতে তাড়াতাড়ি করে উঠায়া তারপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি বাসের সামনে চলে আসছিলাম। যেহেতু সময় দিছিল যে ১:৩০ এ বাস ছাড়বে। সো ১:৩০ এই বাস ছাড়ছে। তারপরে এই তো আমরা এখন যাচ্ছি। আর পৃথু বলতেছিল, "মা এটা কি বাসে খাওয়া যাবে? এটা কি খাবো?" পরে আমি বললাম যে, "কেউ তো খাচ্ছে না, তা তাহলে খেও না।" তো যাই হোক পরে হচ্ছে ওই যে পৃথুর একটু ঘুমও চলে আসছিল। সে মানে অনেক সময় আসলে ঘোরাঘুরি করে বাচ্চা মানুষ তো ক্লান্ত হয়ে গেছে। তো মানে একটু ঘুম মনে হয় লাগতেছিল। আর এই ছিল আমাদের বৃষ্টিময় পিকনিক। তো যাই হোক সবাই ভালো থাকবেন। বাই, টাটা, সায়োনারা।